21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শ্রীনিকেতনে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন বাজারে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। এই সভায় অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, যিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করে 21শে জুলাইয়ের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন রূপপুর গ্রাম পঞ্চায়েতের অবজারভার বাবু দাস, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিগণ। সভায় বক্তারা দলীয় ঐক্য ও শৃঙ্খলার উপর জোর দেন এবং 21শে জুলাই শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। বক্তব্যে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভুলে গেলে চলবে না। আগামী 21শে জুলাই কলকাতায় সভায় বীরভূম জেলা থেকে রেকর্ড পরিমাণ মানুষ উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। এই সভার মাধ্যমে ব্লক ও অঞ্চল স্তরের দলীয় নেতৃত্বকে প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে। জেলা থেকে শহীদ দিবসে দলীয় শৃঙ্খলা বজায় রেখে বৃহৎ সমাগম ঘটনার পরিকল্পনা গৃহীত হয়েছে। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। আজকে এখানে আমাদের তিনটি অঞ্চল, বোলপুরে যে তিনটি অঞ্চল এবং 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড, এই দুটো নিয়ে আমাদের আজকে বৈঠক ছিল। 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল এবং সব মানুষ এসেছিল এবং আমরা তাদের বোঝালাম এবং ভোটার লিস্ট নিয়ে যে এবছর যে 2 নম্বরই বিহারে বিজেপি চাপে নির্বাচন কমিশনার করতে বাধ্য হয়েছে, তাই সেইখানে যাতে আমাদের বাংলাতে করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকার বার্তা দিল। দেখুন, 21শে জুলাই কলকাতা চলো, সেই 21শে জুলাইয়ের আজকে প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় যিনি প্রধান বক্তা মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমাদের বীরভূম জেলা থেকে হিউজ পরিমাণ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা কলকাতায় যাবে। 21শে জুলাই আপনারা জানেন, 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের ভাবাবেগ, 21শে জুলাই মানে যে তৃণমূল কংগ্রেসের আবেগ, যে সচিত্র ভোটার কার্ডের মাধ্যমে যে লড়াই নেত্রী নিয়ে এসেছিল। আগামী দিন যে কেন্দ্রে যে সরকার, বাতিলের সরকার একের পর এক বাতিল করছে, কখনো রেশন কার্ড বাতিল করছে, কখনো ভোটার কার্ড বাতিল করছে, কখনো ওবিসি সার্টিফিকেট বাতিল করছে, কখনো এসটি এসসি সার্টিফিকেট বাতিল করছে। তার বিরুদ্ধে একত্রিত হয়ে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবে এবং 21শে জুলাইয়ের নেত্রী আমাদের নির্দেশিকা দেবে এবং এই আন্দোলন 21শে জুলাই থেকে শুরু হবে, বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবে এবং 21শে জুলাই দিচ্ছে ডাক, 26ই দিদি থাক, প্রত্যেকটা কর্মীর এই স্লোগান।